ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। কাকা যা কইলা সত্যি না বানোয়াট? তো আপনি বিয়ে করেননি কেন এখন? আসলে ওরকম পারফেক্ট কাউকে খুঁজে পাইনি এখন। দেখছো আপু এখনো বিয়েই করেনি, তারপর কত ধরনের সংসারের যত সমস্যা আছে সব সমাধান উনি করতে পারে। তোমাকে সাইডটা না খুব ভালো মানায়। আচ্ছা তোমাদের দুজনকে বিয়ে দিয়ে দিলে কেমন হয়? ও মনে হয় কোনোদিন বিয়ে করবে না, সারা জীবন আইবুড়া হয়ে বসে থাকবে। কি যে কুড়ি মেটারি নিয়ে। এই বাচ্চা আমরা দেখলাম চলে আসছে, মানে কি অবস্থা? সে কি টাকা পয়সা ফেরত দিল? টাকা পয়সা নিয়ে আসছে নাকি না? কারোর হাতে টাকা গেলে কি সেই টাকা ফেরত পাওয়া যায়? কি বলবো আর, সে যে বাসায় এসে সারাদিন নিজের কষ্টের কথা বলে, আব্বাও না পারতে শুনে। এতগুলা টাকা নিচ্ছে, দেওয়ার কোনো নাম নাই। আর সে যে বিদেশ গেছে সে তো দালাল ধরে গেছে, তো তার কাগজপত্র কোনো কিছু ঠিক ছিল না। বিদেশে যায় সেই দালাল নাকি তার সমস্ত টাকা পয়সা মাইরা দিচ্ছে, ভুলভাল কাগজ হওয়ার কারণে সে জেল খাটছে। আবার জেল থেকে বের হয়ে অনেক কাজকর্ম করার চেষ্টা করছে, খুঁজছে, কোনো কাজ পায় নাই, আবার অনেক অসুস্থ হয়ে গেছে। সব কিছু মিলায় তাকে আবার বাংলাদেশেই ফেরত পাঠানো হয়েছে। এখন আমাদের দেশে আসে যখন গ্রামে গেছে, গ্রামে যাওয়ার পর আরেক কাহিনী। যা দেখে কাকি তো নাই, কাকি তারে ছাইরা চলে গেছে। কার সাথে গেছে সেটা আমরা কেউ জানি না। এই নিয়ে সারাদিনই কান্নাকাটি করে, মন খারাপ করে। আব্বা তো নিজের ভাই বইলা চুপচাপ শুনে, আম্মা তো একদম সহ্য করতে পারে না, ভিতরে ভিতরে ফুলতেছে। এই হইতেছে বাসার পরিস্থিতি। আরে সেম কথাগুলো তো সে আমারও বলছে, সেম কথাগুলো বলছে। বাসায় কি অবস্থা, কি মামা মামি কি ঠিক আছে এই বিষয়টা নিয়ে নাকি না? না, মা তো অনেক রাগারাগি করে প্রতিদিন আব্বার সাথে, বলে যে ওরে কেন বাসায় রাখা হয়েছে, আর জোর করে টাকা উদ্ধারের কথা বলে। কারণ আব্বা পারে না বলতে, কারণ যত যাই হোক নিজের ভাই, এত বিপদ আপদের মধ্যে টাকা চায় কেমনে, এই হইতেছে অবস্থা। কিন্তু এইসবের মধ্যে আমার উপকার। কি উপকার? এই যে কাকার কারণে আমার বিয়ের পর্বটা আপাতত বন্ধ আছে। এত খুশি হও না, এত খুশি হওয়ার কিছু নাই। এই বিয়ের ব্যাপার একবার যেহেতু মাথায় আসছে থামবে না। আর তোমার সমস্যা কি? হ্যাঁ, যখন তখন দেখা করতে চলে আসো আমার সাথে। মা ও যদি কেউ দেখে, কিংবা বাইরে কেউ দেখে যদি মা বলে, তুমি বুঝো অবস্থাটা কি হবে? কি হবে বলো, কি হবে? দেখা তো বন্ধ, এটা বিচার সালিশ হয় কিনা দেখো। আমি কি কোনো ক্রাইম করতেছি, কোনো অপরাধ করতেছি? প্রেম করাটা কি কোনো ক্রাইম? বলি কি বুঝে কি? আমি বুঝি না, তুমি সারাক্ষণ আমাকে টিচারের মতো বকা দাও কেন? মানে তোমার সাথে প্রেম করার শান্তি নেই, বুঝছো? এই যে আসছি দেখা করতে, আমি বক বক করেই যেতেছি, তুমি কোনো কথা বলতেছো। কোথায় একটু গল্প করবা না, সারাদিন জ্ঞান দাও। আচ্ছা তুমি লাস্ট কবে আমার সাথে হেসে কথা বলছো তো বলো তো? সারাদিন অ্যাংরি বার্ডের মতো মুখটা বানানো। হয়েছে, বলো কি বলবো, বলো শুনি। সিরিয়াসলি? অসহ্য তুমি একটা। ভাইয়া তোর সাথে আমার একটা কথা আছে। আবার কি হলো? না, রাসেলকে যে দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, রাসেল যে দুদিন ধরে বাসায় আসতেছে না, তুমি তো কিছুই জানো না তাই না? কিন্তু আমি তো সবকিছু জেনে গেছি। কি জেনে গেছিস? যে রাসেলের প্রেমের কথা শুনে তুমি রাসেলকে বাসা থেকে বের করে দিছো, তুমি ওকে বলছো যেন আর এই বাসায় না থাকে, তাই না? কেন ভাইয়া? ও প্রেম করবে না কি করবে এটা তো ওর ব্যাপার, তুমি ওকে এই বাসা থেকে বের করার কে? মানে ও প্রেম করবে দেখে তুমি তোমার ভাইকে বাসা থেকে বের করে দিবে, এটা কেমন কথা ভাইয়া? তুই জানিস কার সাথে প্রেম করে? হ্যাঁ আমি জানি কার সাথে প্রেম করে। ওর একটা ছাত্রীর সাথে প্রেম করে। ওর ছাত্রীর সাথে প্রেম করুক, বিয়ে করুক, সেই ছাত্রীর বাড়ির থেকে যদি আমাদের বাসায় কমপ্লেইনও আসে, সেটা আমরা হ্যান্ডেল করবো, সেটা হ্যান্ডেল করার দায়িত্ব আমার বা আমাদের।
সেটা না করে আমরা কি করতেছি, ওকে বাসা থেকে বের করে দিতেছি। মানে তুমি তোমার ভাইকে সামান্য প্রেমের কারণে বাসা থেকে বের করে দিতেছো, তোমার কি একটুও খারাপ লাগে না? আর ওরা যদি প্রেম করে থাকে তোমার সমস্যাটা কোথায়? ও যে হাঁটুর বয়সে একটা মেয়ের সাথে প্রেম করে, এটা তুই জানিস? শাওনের কাছে সব। ভাইয়া মানে শাওন একটা কিছু বললো আর এটা নিয়ে লাফানো শুরু করছো। তুমি জানো না শাওনের একটু কথা বাড়ায় বলার অভ্যাস আছে? শাওন বাড়ায় বলে কথা? আজকে নতুন জানতেছো? হ্যাঁ, আমি তো জানি ওর সেই বুদ্ধি নাই। যাই হোক, এত কথা বলার কোনো কিছু নাই। শোনো, আমি তোমাকে একটা কথা বলি। তোমার কারণে রাসেল এই বাসা থেকে বের হয়ে গেছে, রাইট? প্রথমবারও তুমি রাসেলকে বাসা থেকে বের করে দিছিলে, আমি ওকে অনেক বুঝায় শুনে তারপর বাসায় নিয়ে আসছিলাম। কিন্তু এইবার আমি ওকে আর ডিস্টার্ব করতে পারবো না। এইবার তুমি কিভাবে ওকে বাসায় নিয়ে আসবা সেই দায়িত্ব তোমার। রাসেলকে তোমার এই বাসায় আনতেই হবে। সেটা তুমি কিভাবে করবা সেটা আমার জানার কোনো ইচ্ছা নেই। রাসেল এই বাসায় থাকবে এবং ও প্রেম করবে না বিয়ে করবে এটা শুধুমাত্র ওর নিজের ইচ্ছা থাকবে, ঠিক আছে? সব দোষ আমার, সব দায়িত্ব আমার, আমাকে আনতে হবে এখন তাকে। হ্যাঁ, তুমি বড় ভাই, তুমি গার্ডিয়ানের মতো, তুমি দায়িত্ব নিবে না তো কে দায়িত্ব নিবে? আরেকজন দায়িত্ব নিবে। বুঝছি, যা সব দোষ আমার, সব দায়িত্ব এখন আমার। তিনটের বাসাতে এবার যাওয়া। তারপর সাইফ, আজকে যে গেলা কাজ করতে, কেমন হলো? কাজ ঠিকঠাক মতো হলো? মানে বাবলি তোমার ঠিকানা মতো নিয়ে যেতে পারছে আর ঠিক মতো কাজটা করাতে পারছে? আন্টি, আপনি কাকে অ্যাপয়েন্ট করেছেন আপনি আমার সাথে? মানে এই মানুষটা এত বেশি কথা বলে, বকর বকর করতে করতে আমার পুরো মাথাটা হ্যাং করে দিছে। মানে তুমি তো জানোই না বিলা, আমার খুব প্রবলেম হয়, মানে ইটস লাইক ভেরি ইরিটেটিং। এত কথা বলতে পারে, উফ, অসহ্য। মানে আমার লাইফটা হেল বানায় ফেলছে। দেখছো মা, তুমি কাকে দিছো? তাকে কিন্তু আমি শেখাই পরে দিছি যে সাইফ বেশি কথা বলা পছন্দ করে না, বেশি কথা বলার দরকার নাই, শুধু সামনে পিছনে থেকে দু একটা কথা বললে সেগুলো শুনেন। আপনি আপনার মুখটা জিপ করে রাখবেন, তা না সে কথা বলতেছে। আর আরেকটা ইন্টারেস্টিং পার্ট জানো তো কি? তোমার বাবলি কি চায়? আন্টি, এটা কি আসলে পসিবল? এই মানুষটা আমাকে অফার করে আমি যেন তাকে অস্ট্রেলিয়া নিয়ে যাই। এটা কিভাবে সম্ভব? আমি কিভাবে যাকে তাকে অস্ট্রেলিয়া নিয়ে যেতে পারি? এভাবে যদি অস্ট্রেলিয়া নেওয়া শুরু করতাম, আমার পুরো বাংলাদেশে এত বন্ধু বান্ধব, এদের সবাইকে নিয়ে আমি কুল পাইতাম না। এটা কি সম্ভব আন্টি? না মানে ও যে এরকম করবে আমি তো বুঝছি নাই। মানে আমি তো তোমার একটু হেল্প হোক, তুমি এতদিন পরে দেশে আসছো, রাস্তাঘাটগুলো সব ভুলে গেছো, অফিস আদালত তো এক একটা এক এক জায়গায় চলে গেছে, ও সব চেনে, ও তোমাকে ঠিক জায়গা মতো নিয়ে যেতে পারবে, একটু হেল্প হবে তোমার, সেই জন্যই আসলে আমি ওকে পাঠালাম তোমার সাথে। কিন্তু ও যে এরকম করবে এটা আমি আসলে ভাবতেও পারি নাই। আর ঠিক আছে বাবা, হ্যাঁ, ও একটু বেশি কথা বলে এটা আমি জানতাম, কিন্তু তোমার সাথেও যে বলবে এটা আমি বুঝি নাই। থাক তাহলে, আমি ওকে বুঝায় বলবো, ও আর তোমার সাথে কালকে থেকে যাবে না। থ্যাংক ইউ আন্টি, হি ইজ জাস্ট ইনসেন, মানে পাগল একটা। তোমরা গল্প করো, আমি তোমার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসি, তুমি নিশ্চয়ই গ্রিন টি খাও। ইয়েস, গ্রিন টি উইদাউট সুগার। এক্স্যাক্টলি। যাক, আন্টিও শিখে গেছে। কি রাসেল ভাই, বই টই ব্যাগের মধ্যে ভরতেছেন, কই যেতেছেন? হ্যাঁ, ও বিপ্লব বেলা ঠিক হয়ে গেছে না? আমি তো বলছিলামই আপনারে যে হুদাই ভাই ঝগড়াঝাড়ির দরকার নাই, বিপ্লব ভাই আপনার ভাই, আপনি ওখানেই থাকেন। দিন শেষে তো আমার কথাই ঠিক হলো, আপনার বিপ্লব ভাইয়ের থাকবেন। আমি বিপ্লব ভাইয়ের কাছে যেতেছি না, আসলে কোন জায়গায় যাবো নিজেও জানি না। একটা বিষয় আমি ট্রাস্ট করে আপনাদের সাথে শেয়ার করছি, আমি একটা সমস্যায় পড়ছি, আপনারা কি করছেন? আমার সাথে বিট্রে করছেন, প্রত্যেকের সাথে বলে বলে গালাইতেছেন। ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই, আমি প্রত্যেকের সাথে বলি নাই, এটা আপনি ভুল বলতেছেন। আমি আমার গার্লফ্রেন্ডের সাথে শেয়ার করছি ভাই, আমার কি কেউ আছে শেয়ার করার মতন? আচ্ছা আপনি বলেন, আমার গার্লফ্রেন্ডকে আপনার অপমান করছে, আপনার খোঁচা দিছে,
আমার তো শেয়ার করার মতন মানুষ একজনই, আমার গার্লফ্রেন্ডই। আগে শাওন ভাই ছিল, শাওন ভাইও শেয়ার করতাম। আর এমন না যে আমার গার্লফ্রেন্ড আপনার অপমান করছে ভাই, আপনি শুধু শুধু ভুল বুঝতেছেন। আমি আর কাউরে বলছি, ফয়সাল ভাইরে বলছি, বলি না কিন্তু ভাই। বলেন নাই কিন্তু লকেট ভাই, মানে আপনারা সবাই আমার সাথে এমন ব্যবহার করতেছেন, আমার যে ঘটনাটা ঘটছে মানে আপনারা ব্যাখ্যাটা এমন তার করতেছেন যেন আমি আমার স্টুডেন্টকে গিয়ে প্রেমের প্রস্তাব দিচ্ছি, আমি প্রেম করার জন্য তার পিছনে ঘুরতেছি। বিষয়টা তো এরকম না, একটা ছোট্ট ঘটনা। আমি যেটাকে চাইতেছি যে নিজে নিজে সমাধান করতে, আমি যখন নিজে নিজে সমাধান করতে পারি নাই, শাওন ভাইয়ের সাথে শেয়ার করছি, আপনার সাথে শেয়ার করলাম। আমি দুইজনকে বললাম কারোর সাথে শেয়ার না করতে। আপনার কি করলেন সেটা জনে গিয়ে আপনার বলে বেড়াইতেছেন। তো এটা কি দাঁড়ালো? আমি কি থাকতে পারি? না না, সম্ভব না। আসলে আমার মনে হয় আপনাদের সমস্যা হইতেছে, কোনোভাবে বুঝাইতে পারতেছেন না। এইভাবে বুঝালেন না যে ভাই তুমি চলে যাও, আমি তো যাইতেছি ভাই। আরে ভাই, আপনি হুদাই জিনিসটা নিয়ে প্যানিক খাইতেছেন। আমি কি একবার বলছি আপনি চলে যান? যদি আমার চলে যাওয়ার ইয়াই থাকতো আপনারা পাড়ায় দেওয়ার, তাহলে কি আপনারা রাখতাম? বলতাম যে থাকেন। আপনি যখন থাকতে চাইছেন, না করছে একবারও। লকেট ভাই, আমি চলে যেতেছি, এটা আমার ফাইনাল ডিসিশন। না ঠিকই আছে, বুঝছি, যাইবেনই তো। আমরা তো আর ভাই ব্রাদার না। এই ভাই ব্রাদার যে কন, ভাই ব্রাদার বন্ধু, এগুলো মুখে মুখে। আসলে আপনি যে বলছেন না আপনি স্বার্থপর, ঠিকই আছে, আপনি আসলেই স্বার্থপর। জান, কষ্ট হইলাম মনে বলতে। আপনি যদি চলে যান, জানেন, বুঝছি। এমন একটা কথা কইলেন আমি স্বার্থপর। আসলে তো আমি স্বার্থপর না, এখন আমি যাইতেও পারতেছি না। তা আপনি যাবেন কি? আপনাকে কইছি আমি যাইতে? আপনি আমার ভাই ব্রাদার ভাই, একটা আছে, ঠিক আছে, আমি ভুল করছি, এর জন্য আমি দুঃখিত। এর লেগে আপনি আমার রেখে চলে যাবেন? এই নিয়ে আপনি আমার ভাই ব্রাদার, হ্যাঁ? মানে কথায় কথা ইমো খান। মানে আমি মনে করছিলাম এই পৃথিবীতে আমি মনে একমাত্র দৌড়জার, না, আমার তো বড় দৌড়জার আপনি। আর লকেট ভাই, আর কি করা উচিত? থাকা উচিত নাকি যাওয়া উচিত? এখন আমাদের রান্না করা উচিত। আপনি কইছিলেন না যে রান্না করবেন, যদি হেল্প করবেন না কি? আমি তো পরে বললাম যে না, সময় হলে আপনি হেল্প করেন। এক কাজ করেন, আজকে আপনি রান্না করবেন, আমি আপনার হেল্প করবো, দুই ভাই মিলে রান্না করবো। আচ্ছা, আরেকবার যদি যাইতে চাইছেন খবর আছে। লকেট তো চিনেন না? লকেট যদি আমি চিনাই দিন, লকেট কি জিনিস। সাইফ, তোমার সাথে তো দেখাই হয় না। সারাদিন বাইরে দৌড়াদৌড়ি করো, আর বাসায় থাকলে রেস্ট নাও, ঘুমাও, তখন তো তোমাকে ডিস্টার্ব করতে পারি না। তোমার যত্ন আত্মই করা হয় না। সিরিয়াসলি? আর কত যত্ন করবেন আপনারা আমার? তোমার জন্য আমি ফ্রেশ জুস বানাই নিয়ে আসছি। তুমি তো আবার খুব হেলথ কনসিয়াস। থ্যাংক ইউ সো মাচ। খেয়ে দেবো? অবশ্যই। ইয়া, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। সাইফ, তুমি কতদিন ধরে অস্ট্রেলিয়াতে আছো? এই তো 11-12 বছর। 11-12 বছর। ওইখানে তোমার ফ্রেন্ড সার্কেল নেই? হ্যাঁ, ওইখানে আমার অনেক ফ্রেন্ড আছে। ইভেন আমার একটা বেশি বড় একটা সার্কেল আছে, ওদের সাথে আমি প্রায় আমার উইকেন্ডে যখন হয়, উইকেন্ডের সময়টা, তখন আমরা দেখা যায় ঘুরতে বের হই, কোনো সাইট ভিজিট করি। এই তো। তো অস্ট্রেলিয়াতে তোমার কোনো গার্লফ্রেন্ড নাই? না, অস্ট্রেলিয়াতে আমার কোনো গার্লফ্রেন্ড নেই। ও, অস্ট্রেলিয়াতে কোনো গার্লফ্রেন্ড নাই, কিন্তু বাংলাদেশে গার্লফ্রেন্ড আছে। আমার কাছে বলো, সমস্যা নাই, লজ্জা পাওয়ার কিছু না। আমি কিন্তু তোমার বয়সী। তোমার মামার এজ দেখে আমার এজ বিচার করতে যাও না কিন্তু। আমি কিন্তু তোমাদের এইজের, তোমার মামা তো অনেক আপ। আমি সত্যি বলছি, পুরো ওয়ার্ল্ড ওয়াইড আমার কোনোই গার্লফ্রেন্ড নাই, ট্রাস্ট মি। তো তোমার বাবা মা তোমাকে বিয়ের জন্য প্যারা দেয় না? না, আসলে বাবা আমার তো বয়স হয়েছে, সো তারা অবভিয়াসলি চায় যে আই শুড গেট ম্যারিড, বাট আই এম নট প্রিপেয়ার ইয়েট। এটা আমি তাদেরকে বলেছি এবং তারা এটা মেনেও নিয়েছে, সো এখন আর সেভাবে কথা হয় না। আচ্ছা, আমাদের নাবিলার সাথে তোমার কি প্রতিদিনই কথা হয়? একদম রেগুলারলি কথা হয় এমন না ব্যাপারটা, বাট হ্যাঁ, মাঝে মাঝে আমরা কথা বলি, আমাদের কথা হয়, বা আমি ফোন দিই, ও আমাকে ফোন দেয়, এই তো। তো নাবিলার সাথে তুমি সবসময় কথা বলো, নাবিলার সাথে তোমার প্রেম টেম আছে? মানে তুমি আবার ভয় পাও না,
আমাকে তুমি বলতে পারো, আমি কারোর সাথে শেয়ার করবো না। আমি একদম সব কিছু সুন্দরভাবে সেট আপ করে দেবো। কি বলো, সুন্দরভাবে সেট আপ করে ফেলতে পারবো না সব কিছু ওদের? হ্যাঁ ও দেখবেন সব শুধু রিসেট করেছে। কিসের সেটা? এই তোমরা তো কি গল্প করছো তিনজন মিলে, বলো তো আমাকে কি নিয়ে কথা? না 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 কিছু না, জুস নিয়ে কথা বলতেছিলাম। মানে মামি আমাকে বলতেছে যে এই আমরা বাদাম নিয়ে কথা, তুমি বাদাম খাওয়া বলছিল না, বাদাম নিয়ে আসো। আমার দিকে তাকাও সাহেব, আমি বুঝতে পারছি কোনো না কোনো বিষয়ে কথা হচ্ছে। কি নিয়ে কথা হচ্ছিল? মানে না সাহেব, আমরা তো ওই যে বাদামের পরে আর কোনো কথা বলি নাই। আমরা ওই যে বাদাম আনবো, সবাই মিলে বাদাম খাবো, বাদামের কথাই বলতেছিলাম কিন্তু, তাই না? আর কোনো কথা কিন্তু আমরা বলি নাই, মনে ছিল তোমার? আমি গিয়ে বাদাম নিয়ে আসি। এই নাজমুল, চলো আমরা সাইফের জন্য বাদাম নিয়ে আসি। বাদাম সিরিয়াসলি? শোনো সাইফ, আই নো দেম ভেরি ওয়েল। নিশ্চয়ই কোনো একটা ইস্যুতে কথা হচ্ছিল, সেটা বলো কি? না তেমন কিছু ইস্যু না, মানে ওই যে প্রথমে বললো জুসের কথা, জুস থেকে আমি তোমাকে কিছু বলতে গেলাম, তখন চলে আসলো বাদামের কথা। এই তো জুস আর বাদামে আমরা আটকে আছি। ইউ আর লাইং, আই ক্যান রিড ইউর আইজ। বলো সত্যি কথা, কি নিয়ে কথা হচ্ছিল? অ্যাকচুয়ালি আই এম নট লাইং, একটা ব্যাপারে কথা হচ্ছিল, মানে ফ্যামিলি ম্যাটার, বুঝছো? সো এটা নিয়ে একটু কথা বলছিলাম। ওকে 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 গট ইট। তুমি বলবা না তো, বলতে চাচ্ছ না তুমি, ঠিক আছে। আমি আমার মার কাছে গিয়ে শুনতেছে কি নিয়ে ওরা কথা বলতে আসছে। হ্যাঁ বুঝছি, আমি বুঝছি সাইফ। Was a little nice. কে খোলো। ও ভাই, বসেন ভাই। কেমন আছো? আমি তো ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? পড়াশোনা? পড়াশোনা চলতেছে ভালোই ভাই। মাসুদ কি আর ডিস্টার্ব করে? আরে কেমনে ভাই, কে বিচার করছে এটা দেখতে হবে না? আপনি বিচার করছেন, এরপরে মাছ ডিস্টার্ব করবে? বাজার কোনো ডিস্টার্ব করে না, এখন আমরা ঠিকঠাক আছি ভাই। নতুন রুমমেট কাজ চলেছে? হ্যাঁ ভাই, নতুন একটা রুমমেট নিছি। কেমন, ভালো? খুবই ভালো ভাই, দুর্দান্ত। ঠিকঠাক মতো ভাড়া দেয়? মাত্র তো আসলো ভাই, ভাড়ার এখন তো সময় হয় নাই। আর ভাড়া নিয়ে তো চিন্তা করি না, ভাড়া রুমমেট না দিলে আপনি আছেন না। রুমমেট না দিলে আপনি আছেন না। আমি ভাড়া দেবো? হ্যাঁ দিবেন, সমস্যা কি? আপনার বাইরের ভাড়া আপনি দিবেন না তো কে দিবে? তাহলে আমার নাম ভাঙাই উঠছো? না ভাই, আমি তোমার পরিচয় এখানে আমি উঠি নাই, আমি কোনো কিছু শেয়ারও করি নাই, আমি আমার নিজের পরিচয় উঠছি, তাই না লকেট ভাই? সবাই তো জানে আমার ভাইটা কি, জানেন না মানুষ? ওইটাই ভাই, মানে আপনার পরিচয় না দিলেও তো বুঝেই বিপ্লব ভাইয়ের ভাই আপনার। তো সব ঠিকঠাক মতো একদম অ্যাডজাস্ট? হ্যাঁ ভাই, সব ঠিকঠাক আছে, ভালো একটা এনভায়রনমেন্ট পাইছি, ভালো আছে। সহজ সহজ। ওই একটা কথা শুনে একটু রাগ করছি, ওই সময় একটু রাগ হয়েছে, হালকা একটু ধমক দিছি, খারাপ ছিল আমার, চলে আসছে। না ভাই এখন আর রাগ টাগ নাই, রাগ চলে গেছে, সরি। হ্যাঁ ভাই, সরি বলার কি আছে, আমি তো রাগ করে আসি নাই, আমি আসলে ওখানে পড়াশোনার কোনো পরিবেশ পাইতেছিলাম না। তো এইখানে তো লকেট ভাই পড়াশোনা করে, আমিও পড়াশোনা করি, দুইজনে মিলে ডিসকাস করে পড়াশোনা করি, পড়াশোনাটা ভালো হইতেছে, মানে ওই জায়গাটা আমার জন্য পারফেক্ট না পড়াশোনা, এই জন্যই আসছি। তোমার উপরে কোনো রাগটা কেমন নাই? সব বুঝছি আমি, চল তোর রুমে গিয়ে তুই ওঠ। তোমার জরুরি কিছু বলার আছে? আসি বলার থাকলে বলো, আমি ফোন রাখবো, কাজ আছে আমার। একরকম আমি প্রেমেই পড়ছি নাবিলার, নাবিলও আমার সময় চায় যে আমি সময় দেই। আমি যদি তোকে বিয়ের কথা বলি তখন তুই আমাকে হুমকি দিস। আরো দিব এরকম হিমকি যদি আরেকবার বিয়ের কথা বলো। এমনও দিন গেছে আমরা বাড়ি ভাড়া দিতে পারি নাই, আব্বা বাজার করতে পারে নাই। ও আপনি জবলেস? কে আসছে? নাবিলার বন্ধু, ছোটবেলার বন্ধু।